সারা দেশের 40,000 শিক্ষা প্রতিষ্ঠান জিম্মি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের 40 জন কর্মকর্তার কাছে অভিযোগ রয়েছে। পরিদর্শন ও অডিটের নামে লাখ লাখ টাকা ঘুষ নেন তারা। ঘুষ কম দিলে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বেতন ভাতা বন্ধ করার সুপারিশ করেন এসব অসাধু কর্মকর্তারা। অধিদপ্তরের কয়েকজন পরিদর্শকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় একাধিক অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার নজির নেই পরিদর্শন অধিদপ্তরে। ডিরেক্টরেট অব ইন্সপেকশন অ্যান্ড অডিট অধিদপ্তরের দুর্নীতির চিত্র তুলে ধরছেন ওবায়দুল্লাহ মামুন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কাজ শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি ধরা, কিন্তু এসব অনিয়ম বন্ধের নামে পরিদর্শনে গিয়ে অসহায় শিক্ষক ও প্রতিষ্ঠানের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পরিদর্শক ও অডিটরদের বিরুদ্ধে। দুর্নীতিগ্রস্ত ও ঘুষের দায়ে অভিযুক্ত এরকম 15 জন কর্মকর্তার তথ্য রয়েছে এনটিভির কাছে। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক আলফাজ উদ্দিন, পরিদর্শক নুসরাত হাসনিন ও মকবুলার রহমান সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ জমা পড়েছে দুদক ও শিক্ষা মন্ত্রণালয়ে। পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে 10 লাখ টাকার উপরে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে নুসরাত হাসনিনের বিরুদ্ধে। অধিদপ্তরের যুগ্ম পরিচালকের এক ফোনালাপে জানা যায় তার ঘুষের পরিমাণ 10 লাখের উপরে। পুরুষের চেয়েও 10 গুণ বেশি। আমার এলাকা থেকে 3টা প্রতিষ্ঠান থেকে তার অভিযোগ আসছে। বড় অভিযোগ, বড় মানে কি ওই সময় কেউ খাইতে সাহস পায় না। এছাড়া পরিদর্শক মকবুলার রহমানের বিরুদ্ধে চাঁদপুরের ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে 10 লাখ টাকা ঘুষ নিয়েছেন এই মর্মে দুদকে অভিযোগ রয়েছে। প্রত্যেক শিক্ষকদের কাছ থেকে 1 এমপিও এবং হাফ এমপিও টাকা তুইলা প্রায় 12 থেকে 15 লক্ষ টাকা প্রায় এই মকবুলুর রহমান এবং সিরাজুল ইসলামকে ঘুষ প্রদান করেন, যাতে করে সঠিক তথ্য এবং সঠিক রিপোর্ট যাতে প্রদান না করেন। এক দপ্তরে 3 বছরের বেশি থাকা যাবে না বিধান থাকলেও আওয়ামী লীগের সময় টানা 10 বছর ছিলেন পরিদর্শক কাউসার হোসেন। ঘুষের দায়ে বরখাস্ত হলেও জুলাই বিপ্লবের পর আবারও পরিদর্শন অধিদপ্তরে মোটা অঙ্কের বিনিময়ে নিজের জায়গা করে নিয়েছেন। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে এনটিভির প্রতিবেদককে উল্টো অনৈতিক প্রস্তাব করেন কাউসার হোসেন। কথা বলবো না, আমি মানিকের মাধ্যমে কথা বলবো। মানিককে আমাদের এখানে সবকিছু সে দেখে, মানিক রাশিদুল হাসান মানিক আপনার সাথে কথা বলবো, মানিকের সাথে মানিকের মাধ্যমে কথা বলবো। কর্মকর্তাদের ঘুষের বিষয়ে বক্তব্য জানতে যুগ্ম পরিচালকের রুমে প্রবেশ করতেই দেখা যায় নুসরাত হাসনিন, কাউসার হোসেন, মকবুলার রহমান সহ দুর্নীতির অভিযোগের কর্মকর্তাদের। এনটিভি টিমের উপস্থিতি দেখে দ্রুত রুম ছাড়েন তারা। এসব কর্মকর্তাদের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সরাসরি কথা বলতে রাজি হননি যুগ্ম পরিচালক অধ্যাপক ইদ্রিস আলী। এত অভিযোগ থাকার পরেও, এত জায়গা থেকে অভিযোগ আসার পরেও ওনাদের বিরুদ্ধে আপনার অবস্থান নেই কেন? তার বিরুদ্ধে অভিযোগ তো থাকেই, পত্রিকা আসে, আমরা তদন্ত করছি, কিন্তু এগুলা চূড়ান্ত অ্যাকশন বা বদলির দায়িত্ব তো আমাদের না, এটা তো আমাদের মিনিস্ট্রি বা কর্তৃপক্ষের দায়িত্ব। দুর্নীতির অভিযোগে এই প্রতিষ্ঠানের পরিচালক শহীদুল ইসলামকে সরিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।